গত 15 মাসে ইসরায়েলের নৃশংস হামলার ফলে গাজা উপত্যকায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের পাশাপাশি অনেক মসজিদ মাটির সঙ্গে মিশে গেছে। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে শুধু 2024 সালেই গাজায় 815টি মসজিদ পুরোপুরি ধ্বংস ও 151টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিশেষ প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। এদিকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বিধ্বস্ত গাজা উপত্যকায় মসজিদ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। দেশটির মসজিদ কাউন্সিলের সভাপতি ইউসেফ কালা এক বিবৃতিতে জানান, বিধ্বস্ত গাজা উপত্যকায় মসজিদ নির্মাণের উদ্যোগটি ফিলিস্তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি সহানুভূতি প্রকাশের একটি উপায়। গাজার শরণার্থী শিবিরে নির্মিত কিছু মসজিদ আসন্ন রমজান থেকেই উদ্বোধন করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফাইট ফর ইন্ডিপেন্ডেন্স যুদ্ধবিরতি ফিলিস্তিনি জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও স্থায়ী শান্তির জন্য নতুন আশার বাতি জ্বালাতে সক্ষম হবে। ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রী হাতেম আল বাকরি জানিয়েছেন, 1948 সাল থেকে প্রতিদিন ফিলিস্তিনি দখলদার শাসকদের অত্যাচারের সাক্ষী। গাজা উপত্যকায় পশ্চিম তীরে 60% মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। 880টিরও বেশি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আইন অনুসারে মসজিদে হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়, অথচ গাজায় 200টিরও বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 1000 বছরের বেশি পুরনো মসজিদও আছে। এমন পরিস্থিতিতে ইন্দোনেশিয়ার এ উদ্যোগ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সহানুভূতির একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।